এর পথ। রাত তখন প্রায় 11টা। অরিন্দমের বাড়ি ফেরার পথে গ্রাম্য শ্মশানের রাস্তা পড়ে। সাধারণত সে কখনো ওই পথ ধরে না, কিন্তু সেদিন হঠাৎই শর্টকাট ধরার লোভ সামলাতে পারল না। আকাশে চাঁদ মেঘে ঢাকা, চারপাশে ঝিঝি পোকার শব্দ আর বাতাসের শো শো আওয়াজে পরিবেশটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল। হাঁটতে হাঁটতে সে হঠাৎ শুনতে পেল, কেউ যেন ধীরে ধীরে মন্ত্রপাঠ করছে। শব্দটা শ্মশানের ভেতর থেকে আসছে। সাহস জোগাতে সে নিজেকে বোঝালো, হয়তো কেউ পূজা দিচ্ছে। কিন্তু কয়েক পা বাড়াতেই মন্ত্রপাঠ থেমে গেল। অরিন্দম থমকে দাঁড়াতেই তার চোখে পড়ল, এক সাদা কাপড়ে মোড়া অবয়ব ধীরে ধীরে চিতার পাশে বসে উঠছে। তার গা দিয়ে ঠান্ডা ঘাম ঝরতে লাগল। অবয়বটি মুখ তুলে তাকাতেই সে বুঝল, ওটা মানুষ নয়। চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে, মুখে ফাঁকা শূন্যতা। হঠাৎ সেই অবয়ব গম্ভীর গলায় বলে উঠল, তুই এখানে কেন? এটা আমাদের স্থান। অরিন্দম ভয়ে দৌড়তে শুরু করল। পেছনে থেকে করুণ হাসির শব্দ ভেসে আসছিল। যতই সে দৌড়াচ্ছে, রাস্তা যেন শেষই হচ্ছে না। একসময় হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। চোখ মেলতেই দেখে, ভোরের আলো ফুটেছে, পাখির ডাক শোনা যাচ্ছে। শ্মশান পেরিয়ে সে নিজের বাড়ির উঠোনেই পড়ে আছে। পরে গ্রামবাসীরা জানালো, ওই পথে নাকি এক অঘটন ঘটেছিল বহু বছর আগে। এক দেহ ভস্মীভূত না করেই রেখে দেওয়া হয়েছিল, আর সেই আত্মাই নাকি মাঝরাতে পথিকদের ডেকে নিয়ে যায়। সেদিনের পর থেকে অরিন্দম আর কখনো ওই শ্মশানের পথ ধরেনি। আপনি চাইলে আমি এটাকে আরো ভয়ঙ্কর বা আরো মজাদার করে লিখে দিতে পারি। চান কি?